أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উদ্যোগী তালতলা ফুরকানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং ঝিনাইগাতি দারুল ফালাহ মাদ্রাসা উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে গরিবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আশরাফুল ইসলাম পলাশ সাহেব, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, দারুল ফালাহ মাদ্রাসার পরিচালক, শিক্ষক, ছাত্র, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, পিতা সমতুল্য মুরব্বিয়ান, আমার স্নেহের ছোটরা, সকলকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে এত সুন্দর একটি মহতী অনুষ্ঠানে আমাকে এসে কথা বলার সুযোগ দিয়েছেন। আসলে এতক্ষণ ধরে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক আলেম উলামা ওনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা শুনতেছিলাম। ওনারা এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন আমরা এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পরে আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামো মোটামুটি উন্নয়ন হয়েছে। পাশাপাশি আমার প্রচেষ্টা এবং এলাকাবাসীর প্রচেষ্টা পরামর্শে, আমার কমিটির পরামর্শে এই প্রতিষ্ঠানটিকে শিক্ষায় কিভাবে উন্নত করা যায় এটা আমরা চিন্তা করতেছিলাম। তো এই দারুল ফালাহ মাদ্রাসা ওনাদের সাথে আমাদের অনেকদিন ধরে যোগাযোগ চলতেছিল। আমরা বিভিন্নভাবে খেয়াল করে দেখেছি তাদের আলেম এবং তাদের ছাত্র অনেক মোটামুটি ভালো। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাদেরকে এখানে সংযোগ করেছি, একত্রিত হয়েছি আমরা যৌথভাবে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের যে পাশের কবরস্থান আছে, এই কবরস্থানের পাশে আমার একান্তই চেষ্টা এই প্রতিষ্ঠানটি উন্নত হবে, পড়ালেখার মান ভালো হবে, এখান থেকে বড় আলেম বের হবে। আমরা এক সময় আছি এই পৃথিবী ছেড়ে যেতে হবে, কবরবাসী হতে হবে। এই প্রতিষ্ঠান থেকে যেন যারা কবরবাসী হয়েছে তারা এখানে কোরআনের চর্চা হয়, কোরআনের আওয়াজ হয়, এরা যেন পরপারে সুখে থাকে, এই আমার শুধু একান্ত প্রচেষ্টা। তো আপনারা জানেন আল্লাহর রহমতে তারা একমত পোষণ করে আজকে শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের এই কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। আমি শুধু একটা দোয়া আপনাদের কাছে চাই, এখন থেকে শুরু হয়ে প্রতিষ্ঠানটি যেন আর পিছের দিকে না যায়, সামনের দিকে অগ্রসর হয় এবং এখান থেকে আলেম বের হয়, কোরআনের হাফেজ বের হয়। এই দোয়াটা আপনারা করবেন, এলাকাবাসী যারা আছেন সকলেই সহযোগিতা করবেন। আপনারা জানেন যে একটা প্রতিষ্ঠান ভালো হইতে গেলে একার পক্ষে সম্ভব নয়। ছাত্র, শিক্ষক, অভিভাবক সমভাবে সকলের গুরুত্ব দেওয়া দরকার। এর মধ্যে বিশেষ করে শিক্ষক যারা রয়েছে, আমি যখন দায়িত্ব নিই তখন একটি কথাই বলেছি যে আসলে আদরের সন্তানগুলি এই শিক্ষকদের কাছে দেওয়া হয়। তো একটা বিষয় হলো যে তাদেরকে ভালোভাবে মানুষ করতে হবে, তাদেরকে ভালোভাবে পড়াইতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে। তো আগের বক্তাগণ বলে গেছে যে একজন ভালো হুজুরের কারণে দূর দূরান্ত থেকে ছাত্র আসে এবং একজন ভালো হুজুরের কারণে দূর দূরান্ত থেকে অভিভাবকরা দেয়। এবং হুজুর যদি ভালো না হয়, পড়ালেখা যদি ভালো না হয়, তাহলে ছাত্র থাকে না, ওই প্রতিষ্ঠানটা ড্যামেজ হয়। তো আমরা এলাকাবাসী এবং কমিটির পক্ষ থেকে চেষ্টা করব এই প্রতিষ্ঠানটা যেন উত্তর এগিয়ে যায়। আমাকে